মামলা দায়ের করব। সুবহানাল্লাহ বলতেন, পারলেন না তবু। এর চাইতে আমার অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার কথা পৃথিবীর আর কেউ বলেছে? কোন ধর্মগ্রন্থ বলেছে? কোন ধর্ম আদর্শ নেতা বলে নাই। বলেছেন আমার আল্লাহ, বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আদর্শকে যারা জঙ্গি বলে, ইসলামকে যারা সন্ত্রাস বলে, জঙ্গিবাদের ধর্ম বলে, পেশক তারা ষড়যন্ত্রমূলক বলে, তাদেরকে এটা শেখানো বলি, তারা নিজের থেকে জেনে শুনে এই কথাগুলি বলে না। কেউ তাদেরকে এগুলি শেখায়, আর শেখানোর পরে তাদের পারপাস সাফ করার জন্যই তারা ইসলামের বিরুদ্ধে এই কথাগুলি অপপ্রচার চালায়। ঠিক কিনা বলুন? আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিনে আমরা বহুবার শাসন দেখেছি, সংবিধান দেখেছি। বাংলার জমিনে ডক্টর কামালের সংবিধান আমরা দেখলাম, ভারতের সংবিধান আমরা দেখেছি, আমেরিকার সংবিধান আমরা পড়ে দেখেছি। বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। ভারতের সংবিধান 104 বার পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। আমরা যেটাকে সভ্য দেশ বলি, পরাশক্তি বলি, আমেরিকার সংবিধান 27 বার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, এখনো মানুষ মার খাচ্ছে। 54 বছর ধরে মানুষ শান্তির কথা বলেছে, কিন্তু মানুষ এখনো পর্যন্ত শান্তি পায় নাই, নিরাপত্তা পায় নাই। এখনো পর্যন্ত খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি, লুটতারাজ, জবরদখল এখনো আমাদের সমাজে আছে না নাই? এখনো সাম্প্রদায়িক দাঙ্গা আছে। এখনো পর্যন্ত একজন ভাই আর একজন ভাইকে হত্যা করে। তার মানে বুঝলাম আমাদের সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমেরিকার সংবিধান পরিবর্তন হয়েছে 27 বার, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। ভারতের সংবিধান পরিবর্তন হয়েছে 104 বার, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সংবিধান আমাদেরকে দিয়েছেন তার নাম কোরআনে কারীম। পৃথিবীর সেই সূচনা লগ্ন থেকে এখনো সেই ইসলাম একই রকম আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে 1500 বছর আগে রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, সেই কোরআন এখনো এক মুহূর্তের জন্য এক চুল পরিবর্তন হয় নাই। অতএব এই কোরআন যদি আমরা সংসদে পাঠাতে পারি, পার্লামেন্টে যদি নিয়ে যেতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে আর আইন পরিবর্তন করতে হবে না। এক আইন দিয়ে গোটা বাংলাদেশে জান্নাতের টুকরা হয়ে যাবে। তাহলে বলুন তো আমার প্রিয় ভাইয়েরা, নামাজ 1450 বছর আগে যেমন ছিল এখন তেমন আছে না নাই? যেই সূরা দিয়ে নামাজ হতো সেই সূরা এখনো আছে না নাই? জানাজা, বিয়ে শাদী সব তেমন আছে। কিন্তু বাংলাদেশে কিছু মাথা মোটা বুদ্ধিজীবী চান্দা মাথা, একদম চান্দু স্টেডিয়াম এমন কিছু লোক আছে, তারা বলে যে কোরআন দিয়ে বাংলাদেশের সংবিধান, কোরআন দিয়ে বাংলাদেশ চালানো যাবে না, কারণ এই কোরআন ব্যাকডেটেড, এটা পূর্ব যুগের কিতাব। মানুষ আমরা আধুনিক হয়ে গেছি, চিন্তার পরিবর্তন হচ্ছে, মানুষের কর্মের পরিবর্তন হচ্ছে। আসলে এগুলির সাথে তাল মিলিয়ে কি কোরআন দিয়ে চালানো যায়? এই কোরআন তো আসছে 1450 বছর আগে। নাউজুবিল্লাহ বলুন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এবার বলুন তো, ওই ব্যক্তিগুলিকে প্রশ্ন করুন, ভাই আপনার যারা বলেন কোরআন দিয়ে বর্তমান সমাজ চালানো যাবে না, বিচারালয় চালানো যাবে না, বাণিজ্য মন্ত্রণালয় চালানো যাবে না, রাজনীতি চালানো যাবে না, তাহলে তাদেরকে প্রশ্ন করুন আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যেই কোরআন দিয়ে আপনি 1450 বছর থেকে নামাজ পড়তেছেন মসজিদের মধ্যে, ওই নামাজটাও তো বাতিল করা লাগবে। কথা বলেন না কেন? কথা কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? কথা বুঝতে কষ্ট হয়? তাহলে 1450 বছর ধরে যেই কোরআন দিয়ে নামাজ পড়লেন একই আছে, বিয়ে শাদী একই আছে, জানাজা একই আছে। যদি ওই কোরআন দিয়ে নামাজ চলে, মসজিদ চলে, কোন রকমের বিশৃঙ্খলা না হয়, জানাজা একই রকম আছে, বিশৃঙ্খলা না হয়, বিয়ে শাদী একই আছে, বিশৃঙ্খলা না হয়, ওই কোরআন দিয়ে যদি মানুষকে চালানো যায়, তাহলে মানুষের মাঝে সকল প্রকার খুন, হত্যা, ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা মুসলমান? সেই কোরআনকে বাংলাদেশের পার্লামেন্টে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? সেই জন্য আপনাদেরকে বলতে চাই,
এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে শুধুমাত্র ওয়াজ করে যদি সুদ বন্ধ করা যেত, অনেক আগেই বন্ধ হয়ে যেত। এই বাংলার জমিনে বলুন তো, যখন করোনা আসলো তখন হুজুররা ওয়াজ করে কি আপনাদেরকে মাস্ক পরাইছিল? কথা বলেন না। হুজুররা ওয়াজ করে করে মাস্ক পরাইছিল? সরকার আইন করে দিল, নো মাস্ক নো সার্ভিস। মাস্ক নাই, সেবা নাই। ডাক্তারখানায় যাবেন, মাস্ক লাগবে। পেট্রোল পাম্পে তেল নিতে যাবেন, সেখানেও মাস্ক লাগবে। ঠিক কিনা বলুন? হসপিটালে যাবেন, বাজারে যাবেন, দোকানে যাবেন, অফিসে যাবেন, বাড়িতে ঢুকবেন, যেখানেই ঢোকেন বাড়ির বউ পর্যন্ত বলে মাস্ক পরে আসছো নাকি, হাতটা 3 বার ধুইছো নাকি, তারপরে বাচ্চার গায়ে হাত দাও। রাষ্ট্র আইন করে দিল, বাংলাদেশের ছোট্ট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই মাস্ক পরতে বাধ্য হলো। ঠিক কিনা বলুন? এই বাংলাদেশের মানুষগুলিকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, মানুষজনকে যদি আমরা পর্দায় ঢুকাতে চাই, মানুষগুলিকে যদি জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে দিতে চাই, তাহলে আপনাদেরকে বলছি, ডক্টর কামালের সংবিধান না, আমেরিকার সংবিধান না, ভারতের সংবিধান না, আপনাদেরকে ওয়াজ করে নামাজ শেখানো যাবে না, নামাজ ধরানো যাবে না। বাংলার পার্লামেন্টে কোরআনকে নিয়ে যান, ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে বাংলার তামাম ছেলেরা, আপনার আমার কলিজার টুকরা সন্তানরা নামাজি হয়ে যাবে, জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সেই জন্য এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যারা রাজি আছেন তারা দুইটা হাত তুলে একবার তাকবীর দিয়ে আল্লাহকে দেখান। এরা মানুষের তাকবীর দেওয়া জানে না, হাত নামান। বুঝছি, আপনারা হলেন টেলটেলা ওয়াজ শুনবেন। প্রিয় ভাইয়ের আমার কথা বুঝেছেন তো? এখন এই জন্য এবার আপনাদেরকে ছোট্ট করে যেটি বোঝালাম, তাহলে বলুন তো কোরআনের পার্লামেন্ট দরকার আছে না নাই? এই জন্য আগামীতে সময় আসতেছে, যারা বলে হুজুর ওই কথা বলবেন না, সেই কথা বলবেন না, আমি আপনাদেরকে ওই কথা বলতে চাই না, সেই কথা বলতে চাই না, এতটুকুন বলতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলছেন, তুমি যাকে সমর্থন দিবে, সুপারিশ করবে, যার পক্ষে সাপোর্ট দিবে, সেই লোকটা যদি ভালো কাজ করে তার সওয়াব তুমি পাবে যতগুলি ভালো কাজ করবে। আর যেই লোকটাকে তুমি খারাপ লোককে সমর্থন যদি দাও, ওই লোকটা যত খারাপ কাজ করবে তার সমস্ত পাপের ভার তোমার ঘরে আসবে। যত পাপ কাজ ও করবে তোমার ঘরে এমনি বসে বসে তুমি পাপ কাজগুলোর তুমি তোমার ঘরে পাবে, আমল নামায় পাবে। এবার বলুন তো, আপনি কাকে সমর্থন দিবেন, কাকে সিল দিবেন, কাকে ভোট দিবেন, এটা আমার বিষয় না। কাকে দিচ্ছেন, কোন দলকে দিচ্ছেন, সেটা বিষয় না। আপনি দেখেন কাকে দিচ্ছেন, ব্যক্তিটা কতটুকু সৎ, কতটুকু নৈতিক চরিত্রবান, ওই ব্যক্তির চরিত্র এবং ব্যক্তি সৎ কিনা, যোগ্য কিনা, এটা দেখে দেখে তাকে সমর্থন দেওয়া দরকার। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথম চ্যাপ্টার আমি ক্লোজ করলাম। তাহলে এবার আমাদের জন্য ছোট্ট করে একবার প্রশ্ন করতে চাই, তাহলে এবার বলুন তো, আমাদের এই জমিনটা কার? আওয়াজ দিয়ে বলুন, জমিন কার? আল্লাহ বলেছেন, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি ওয়ালা ইশরিক বিইবাদিহি আহাদা। আল্লাহ তাআলা বলেছেন, তিনি তার ইবাদতের মধ্যেও কাউকে শরীক করেন না, ওয়ালা ইশরিক ফি হুকমিহি আহাদা, এবং তিনি তার হুকুমের মধ্যেও কাউকে শিরিক করেন না। এবার বলেন তো, আইন দেওয়ার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম দেওয়ার মালিক একমাত্র আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবকিছু কার? তাহলে এবার বলুন তো, এই জমিনে আইন চলবে কার? সুতরাং আপনাদের কাছে ছোট্ট করে এবার প্রশ্ন করতে চাই, তাহলে এবার বলুন, আমরা সবকিছু দেখেছি, আগামীর বাংলাদেশ আমরা কোরআন দিয়ে দেখতে চাই, রাজি আছেন না নাই? কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করে, এটা হুকুম কার? আওয়াজ দিয়ে বলুন, কার? এটা শুধু একটা দলের ম্যান্ডেট না, এটা আপনারা মনে করবেন না এটা অমুক দলের ম্যান্ডেট। আল্লাহ বলছে, জমিন আমার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, আইনও আমার। সুতরাং বাংলাদেশ সহ গোটা বিশ্বের সমস্ত মানব তৈরি আইনকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে, মূলোৎপাটন করতে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। এতে জীবন যাক আর থাক, কোনো পরোয়া করি না। যারা রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, মুসলমান। আল্লাহ কবুল করুন। প্রথম কথা শেষ করলাম। এবার আসুন যে আমরা এখানে যারা বসেছি, আমরা প্রত্যেকেই দাবি করি আমরা মুসলমান। আমরা কি আসলে কি আমরা মুসলমান? এখানে আমাকে বিষয় দিয়েছে পরকাল এবং কবর সম্পর্কে। ভাই, হুট করে আলোচনার মাঝে এটা দিয়ে ওই আলোচনা করা যাবে না। আলোচনা আমি তো আগে সাজাই নিয়েছি, কি বলবো, ঠিক না? তো যেটা বিষয়, একটা বিষয় বলেছি আর দুইটা বিষয় বলবো। এবার বলুন, আমরা সবাই মুসলমান কিনা? কথা বলেন, আমরা মুসলমান কিনা? আমরা প্রত্যেকে নিজেকে মুত্তাকি বলে দাবি করি।
হ্যাঁ, তবে মুত্তাকি যদি হন তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য পুরস্কার রেখেছেন। কি পুরস্কার রেখেছেন? আল্লাহ তাআলা বলছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন এবং তাকে রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক দিবেন ওই বান্দা কল্পনাও করতে পারবে না কোথা থেকে রব্বুল আলামিন তাকে রিজিক দেন। সুবহানাল্লাহ পড়ুন। এবার আমি আপনাদের কাছে ছোট্ট করে এই বিষয়টা সম্পর্কে বলতে চাই, যদি আপনি মুত্তাকি হতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি কি পুরস্কার দেবেন। আমরা মুত্তাকি কেমনে হব, মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা মুত্তাকি হবে, মুত্তাকির জন্য প্রথম পুরস্কার হলো আমি রব্বুল আলামিন তাকে রিজিক দিব। জোরে বলুন, কি দিবেন? রিজিক দিবেন। আমরা আল্লাহ তাআলার কাছে সম্মান চাই, রিজিক চাই। সম্মান চান কিনা? যদি প্রশ্ন করা হয় যে আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে, বলুন তো সম্মানিত ব্যক্তি কে? দেখেন, বলতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, সম্মানিত ব্যক্তি কে? তিনি জবাব দিলেন, আতকাহুম, তাদের মধ্যে সম্মানিত ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, অর্থাৎ মুত্তাকি বান্দা। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। আমি আলোচনা শুনতেছিলাম, আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন, সম্ভবত তৃতীয় যিনি আলোচনা করছিলেন, তিনি বলতেছিলেন যে তাকওয়া কি, খাউফুন কি। তাকওয়া মানেও ভয় করা, খাউফুন মানেও ভয় করা, খাশিয়া মানেও ভয় করা। তাকওয়া হলো অদেখা বিষয়ে আল্লাহকে অদেখাই ভয় করা, নিজেকে পাপ কাজ থেকে দূরে রাখা। আর খাউফুন হলো যে কোনো ধরনের জীব জন্তু, ভয়ঙ্কর জন্তু জানোয়ার থেকে, আক্রমণ থেকে নিজেকে ভয় করে দূরে রাখা, এটা হলো খাউফুন। সাপ দেখে, বিচ্ছু দেখে, বাঘ দেখে গুলি করছে, এগুলি দেখে, সন্ত্রাস দেখে ভয় করা, এটাকে বলা হয় খাউফ। আর পাপ থেকে নিজেকে রক্ষা করা, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। যে বান্দা মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে রব্বুল আলামিন রিজিক দেবেন। কেমনে রিজিক দেবেন? রিজিকের মালিক আমরা না, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। রিজিকের মালিক কে? আমরা রিজিকের সন্ধান চাই, কেমনে রিজিক পাবো, কেমনে আমাদের সম্মান বাড়বে, আমরা চাই। রব্বুল আলামিন বান্দাকে বলে দিচ্ছেন, বান্দা ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। জানেন না সবাই? সূরা কুরাইশ আমার সাথে পড়েন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা মুত্তাকি, ওই বান্দা জানো, তারা জানো কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করে, রব্ব হাযাল বাইত, কাবা ঘরের মালিকের জন্য ইবাদত করে, আল্লাযী আত'আমাহুম মিন জু', যদি তারা ইবাদত করে তাহলে আমি রব্বুল আলামিন তাদের ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, আর তারা যখন অনিরাপত্তায় ভুগবে, তারা যখন বিপদে পড়বে, যখন নিরাপত্তা চাইবে, আমি রব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে আমার ওই বান্দাকে নিরাপত্তার মধ্যে রেখে দেব। মুত্তাকি হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবেন। আমরা রাজ্জাক মনে করি চাকরিকে, আমরা রিজিক মনে করি ব্যবসা প্রতিষ্ঠানকে, আমরা রিজিক মনে করি আমাদের কর্মকে। অবশ্যই এগুলি আপনার রিজিকের মাধ্যম, রিজিকের সোর্স, কিন্তু মৌলিকভাবে রিজিকের মালিক যিনি, তিনি কে? মৌলিকভাবে রিজিকের মালিক তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, কাজ করবার জন্য কর্মদক্ষতা আপনাকে দান করেছেন, মেধা শক্তি দান করেছেন। এই যে
আপনার অঙ্গ প্রত্যঙ্গকে মেধাকে কাজে লাগিয়ে যে কাজটা করতেছেন, এগুলিকে রব্বুল আলামিন কর্মক্ষমতা দান করেছেন। এগুলিকে যদি রব্বুল আলামিন সচল না রাখতেন তাহলে মেন্টাল হয়ে রাস্তায় ঘুরতে হতো, আর রাস্তাঘাটের পাথর আর নড়িগুলি কুড়ে কুড়ে খেতে হতো। হতো কিনা? যদি আপনি পাগল হতেন, মেন্টাল হতেন, একটা তার যদি সিরা থাকতো, রাস্তার আঁকি, রাস্তার পাথর, রাস্তার ওই নুড়িগুলি কুড়ে কুড়ে খেতেন, ওগুলো নিয়ে বসে থাকতেন, কারো জুতা কামড়াইতেন, কোথাও ঢেল কামড়াইতেন, মাটি কামড়াইতেন, পোকামাকড় তুলে মুখে দিতেন, চিনি মনে করে লবণ খেতেন। কিন্তু আল্লাহ তাআলা এই যে আপনার ব্রেন মস্তিষ্ক সবগুলিকে সচল রাখলেন। এখন আপনি বলুন, আপনি যে চাকরি করছেন, আপনি যে কর্ম করছেন, এই দেহের মধ্যে শক্তি সঞ্চারিত করেছেন তিনি কে? দেহের মধ্যে ব্লাড সার্কুলেশন, এই ব্লাড সার্কুলেশনকে জারি রেখে আপনার দেহকে উষ্ণ রেখেছেন, গরম রেখেছেন। হিমোগ্লোবিনের মাত্রা যদি একটু কমায় দিতেন তাহলে বুঝতেন দেহে কেমন শীত লাগে। বুঝতে পেরেছেন কথা? এই দেহকে উষ্ণ রেখেছেন, গরম রেখেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তার নামটা নিতে কি শরম লাগে? আওয়াজ দিয়ে বলুন তার নাম কি? চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। হযরত মূসা আলাইহিস সালাম তিনি একবার তুর পর্বতে আসলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, পরিবারকে রেখে আসলেন, কারণ তিনি তো নবী, কিন্তু আবার মানুষ। একদিক থেকে নবীরা মানুষ কিনা? কথা বল, নবীরা মানুষ কিনা? নবীরা মানুষ, আমরাও মানুষ, নবীরাও মানুষ। তবে তাদের কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী, তারা পুত পবিত্র মাসুম, কিন্তু আমরা মাসুম নয়, ঠিক কিনা বলুন? আমাদের জীবনে গুনাহ আছে, তাদের জীবনে গুনাহ নেই। আল্লাহ তাদেরকে সংরক্ষণ করেছেন, তারা হলেন পৃথিবীর সেরা মানুষ। সুবহানাল্লাহ পড়ুন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে আসলেন, বাড়িতে পরিবার রেখে আসলেন, চিন্তায় পড়ে গেলেন। আসার পরে ভাবলেন এখানে আসলাম আল্লাহর সঙ্গে কথা বলবো, কতদিন লাগবে তা তো জানি না, কিন্তু পরিবারকে তো রিজিকের ব্যবস্থা করে দিয়ে আসি নাই, কখন আল্লাহ ছাড়বেন, আল্লাহ ছুটি দিলে যাওয়া। রিজিকের চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা বললেন লাঠি। আল্লাহ বললেন লাঠি দিয়ে কি করো? লতা পাতা পারি, এর উপর ভর দিয়ে চলি, এটা দিয়ে ছাগল তাড়াই, আরো বিভিন্ন কাজে লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার সামনে একটা পাথর পড়ে আছে, দেখো বড় পাথর। মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ একটা পাথর আমি দেখতে পাচ্ছি। মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, মূসা রিজিকের টেনশন করছো, তোমার রিজিকের ব্যবস্থা কে করবে? পরিবারের ব্যবস্থা কে করবে? এবার বলুন তো রিজিকের মালিক, একবার জবাব দেন, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠিটা তো সাধারণ লাঠি, এটা দিয়ে পাতা পারো, এটা দিয়ে বকরি চড়াও, ছাগল চড়াও, এটা দিয়ে অন্যান্য কাজকর্ম করো। আমি রব্বুল আলামিন তোমাকে অর্ডার করলাম এই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো, তোমার সামনের পাথরটিতে। মূসা আলাইহিস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন, পাথর আঘাত করার সাথে সাথে পাথরটা ফেটে গেল। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন পাথরের ভিতরে আরেকটা পাথর। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা দ্বিতীয় পাথর আরেকটা আঘাত করো। দ্বিতীয় পাথর আঘাত করলেন, দ্বিতীয় পাথরটা ফেটে গেল। দেখতে পেলেন তৃতীয় আরেকটা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তৃতীয় পাথর আরেকটা আঘাত করো। তৃতীয় পাথরটা ফেটে গেল। দেখতে পেলেন তৃতীয় পাথরের ভেতরে ছোট্ট একটা কীট, ছোট্ট একটা পোকা বসে আছে, আর তার সামনে তাজা একটা ঘাস রব্বুল আলামিন রেখে দিয়েছেন, আর সেই পোকাটা ওই ঘাসটা খাচ্ছে আর জীবন বাঁচাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা দেখে অবাক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতে শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, মূসা তুমি যে রিজিকের চিন্তা করছো, আল্লাহর ইবাদত করতে এসে, আল্লাহর ওহী নিতে এসে তুমি রিজিকের চিন্তা করছো, পরিবারের চিন্তা করছো। মূসা রিজিক তো তুমি দাও না, রিজিক আমি আল্লাহ দেই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজাধিরাজ মহান আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনাই নেন, যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন।
আর সমস্ত কল্যাণের চাবিকাঠি একমাত্র যার হাতের মুঠার মধ্যে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি যাকে চান তিনি যাকে চান তাকে রিজিক দেন। কোথা থেকে রিজিক দেন? ওই বান্দা নিজেও টের পায় না যে রিজিক কোত্থেকে আসলো। সুবহানাল্লাহ পড়েন। ওই যে পাথরের মধ্যে 3 স্তর, পাথরের মধ্যে এক পাথরের মধ্যে আরেক পাথর, আরেক পাথরের মধ্যে আরেক পাথর, আরেক পাথরের মধ্যে আরেক পাথর, 3 স্তর পাথরের মধ্যে একটি ছোট্ট কীট বসে আছে, তার মধ্যে ওই পোকাকে খাবার দিচ্ছেন। ওই পোকা বলতেছে, মুসা আলাইহিস সালাম অবাক নয়নে, অবাক অপলক দৃষ্টে ওই পোকার দিকে তাকায় চিন্তা করতেছেন। পোকাকে জিজ্ঞেস করছেন, পোকা তুমি এখানে কিভাবে খাও? বলছে, আল্লাহ আমারে খাওয়ায়। শুধু আমারে খাওয়ানি না, আমি যখন কথা বলি আল্লাহ আমার কথা শোনেন। সুবহানাল্লাহ পড়েন। আমার যখন রিজিক ফুরায় যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক পাঠান। কিন্তু আমরা মনে করি নামাজ পড়তে গেলে রিজিকের সমস্যা। নামাজের কথা বললে, ভাই নামাজের সময় আছে, এত কাম করি, এই কাম করি, সেই কাম করি, নামাজ পড়ার কি সময় পাই নাকি? আছে না এই রকমের? কিন্তু নামাজ যদি হতেন, আজকে এই পাড়ায় মহল্লা যে মসজিদগুলি আছে, এই মসজিদগুলি তো এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে একবার হওয়া লাগতো না। এখন তো ছোট্ট ছোট্ট মসজিদগুলিতে এক মসজিদে 2-3 বার জামাত হতো। কথা কি বাড়িয়ে বললাম? শুক্রবার যে মসজিদে যান, মসজিদের অবস্থাটা কেমন দেখেন, ভালো লাগে কিনা? কিন্তু 5 ওয়াক্ত নামাজে কি তা দেখতে পায়? দেখতে পায় না। তাহলে 1 নম্বর বিষয় হলো, আপনি যদি ইবাদত করেন, মুত্তাকি যদি হতে পারেন, রব্বুল আলামিন আপনার রিজিক দিবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা যদি মুত্তাকি হয়ে যেত, তাকওয়াবান হয়ে যেত, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের রিজিকের দরজা, রহমতের দরজা আমি রব্বুল আলামিন আমার বান্দার জন্য খুলে দিতাম। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন কোরআনের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, বান্দারা আমার কাছে খাবার চাই, রিজিক চাই, সম্মান চাই। আপনারা যত পৃথিবীতে কাজকর্ম করেন কেন, বেঁচে থাকার জন্যই তো করেন। চাকরির জন্য করেন, চাকরির জন্য চেষ্টা করেন, কর্মের জন্য চেষ্টা করেন, ব্যবসা বাণিজ্য করেন, উদ্দেশ্য একটাই, পৃথিবীতে বেঁচে থাকা। ঠিক কিনা বলুন? কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকাটাই কি আমাদের মূল লক্ষ্য? হ্যাঁ, এই পৃথিবীতে বেঁচে থাকাটাই কি আমাদের লক্ষ্য? জীবনের লক্ষ্য তো আসলে পৃথিবীতে বেঁচে থাকা না। আমাদের জীবনের লক্ষ্য কি আল্লাহ তাআলা তা নির্ধারণ করে দিয়েছেন। জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করা জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে বাদ দিয়ে আখিরাত পরকাল ভুলে গিয়ে আমরা সমস্ত কাজকর্ম করছি বেঁচে থাকার জন্য। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, তোমরা ইবাদত করার জন্যই বেঁচে থাকবে, আর বেঁচে থাকার জন্য সামান্য যতটুকুন হলে জীবন বেঁচে থাকবে ততটুকুনের জন্য তোমরা কাজ করবে। আর জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। কি কার সন্তুষ্টি অর্জন? বেঁচে থাকার জন্য যতটুকু রিজিকের প্রয়োজন ততটুকু নেবে। তোমরা কি রিজিকের জন্যই বাঁচো? কিন্তু এখন আমরা এটাই বাঁচি যে দুনিয়ার জন্যই বাঁচি। আমাদের সমস্ত লক্ষ্য উদ্দেশ্যগুলো দুনিয়ায় বেঁচে থাকার জন্য, কিন্তু আসলে আমাদের দুনিয়ার সমস্ত লক্ষ্য উদ্দেশ্য বেঁচে থাকার জন্য না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ঠিক কিনা বলুন? আমরা যদি খাবার চাই, রহমত চাই, বরকত চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ তাআলা সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছেন, তাওরাত ইনজিল যাদেরকে দান করেছিলাম তারা হলো ইহুদি আর খ্রিস্টান। মুসার জাতি, ঈসার জাতি, তাদেরকে আমি তাওরাত দিয়েছিলাম, ইনজিল দিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম তারা যদি তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করত তাহলে আমি রব্বুল আলামিন তাদেরকে মাথার উপর থেকে এবং পায়ের নিচ থেকে রহমত এবং বরকতের দরজা খুলে দিতাম, রিজিকের ব্যবস্থা করে দিতাম। কিন্তু ইহুদি আর খ্রিস্টান জাতি, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, সেই জাতির লোকেরা তাওরাতকে বিকৃত করেছে, তাওরাতকে অস্বীকার করেছে, ইচ্ছামতো তাওরাতকে কাটিং সাটিং করেছে, বিকৃত করেছে। আবার ঈসা আলাইহিস সালামের জাতির লোকেরা, খ্রিস্টানরা, তারাও ইনজিলকে তেমনই করে আবার ছাটাই বাছাই করেছে, কাটিং সাটিং করেছে, বাইপাস করেছে।
যার কারণে তারা অভিশপ্ত হয়েছে, কেউ পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, ও নবী, আমি তোমার উপর যে কোরআনে কারীম নাজিল করেছি, এই কোরআনে কারীম নাজিল করার পর তোমার উম্মতরা যদি এই কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে পারে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন প্রতিষ্ঠা করতে পারে, ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আমি তাদের প্রতি যা নাজিল করলাম এটা যদি তারা প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন লা কালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আমি রব্বুল আলামিন মাথার উপর থেকে পায়ের নিচ থেকে আমি রব্বুল আলামিন সমস্ত রহমত আর বরকতের দরজা আমি রব্বুল আলামিন তোমার উম্মতের জন্য খুলে দেব। পায়ের নিচ থেকে খনিজ পদার্থের সমস্ত আল্লাহ রব্বুল আলামিন খনিজ পদার্থের দরজা খুলে দিবেন। বিজ্ঞান বেড়ে যাবে, গবেষণা বেড়ে যাবে, দুর্নীতি মুক্ত হবে। বাংলাদেশে যত খনিজ পদার্থ আছে, মুসলমানরা যদি কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে পারে, আফগানিস্তান যেইভাবে একটা পিছিয়ে পড়া দেশ মাত্র 1 বছরের মধ্যে যেভাবে আগায় গেছে, বাংলার জমিনে ইনশাআল্লাহ কোরআনের সমাজ কায়েম হলে বাংলার জমিনও ইনশাআল্লাহ 54 বছরে যা করতে পারে নাই, বাংলার জমিনে ইনশাআল্লাহ 2 বছরের মধ্যে তার চাইতে বেশি কিছু করে বাংলার জমিন গোটা বিশ্বের মাঝে রোল মডেল হয়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? এগুলো বাংলাদেশের জাতি, বাংলার মানুষদেরকে আমরা বুঝাতে পারতেছি না। কবে বুঝবেন, কবে কাছে আসবেন আমি বুঝতে পারছি না। আমি জানি না আমার কথাগুলি আপনারা কতটুকুন মনোযোগ দিয়ে শুনতেছেন, কতটুকুন আপনাদের হৃদয়ে আমি দিতে পারতেছি আমি জানি না, কিন্তু কথাগুলি কিন্তু খুব আক্ষেপ হৃদয় থেকে বলতেছি আপনাদেরকে। ইচ্ছা করলে একটা কাহিনী ধরে আপনাদেরকে বুঝাই দিতে পারতাম, একটা ঘটনা বলে একটা শিক্ষা দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আপনাদেরকে পর্যায়ক্রমে কয়েকটি শিক্ষার কথা আমি বলছি। 1 নম্বর বলেছি কোরআনের সমাজ কায়েম করতে হবে। 2 বলছি মুত্তাকি হতে চান, মুত্তাকি হলে 1 নম্বর রিজিকের মালিককে, মুত্তাকি হন, তাকওয়াবান হন। অসংখ্য অন্যায়, অত্যাচার, অসংখ্য পাপ কাজ, লোভ লালসা আপনাকে চতুর্দিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়ায় ধরতে চাইবে, কিন্তু যে ব্যক্তি তাকওয়াবান সে ব্যক্তি আল্লাহকে ভয় করে সমস্ত লোভ লালসাকে 2 পায়ে ঠেলে দিয়ে একমাত্র জান্নাতের পথে এগিয়ে যাবে, কিন্তু তার গায়ের মধ্যে কোনো কাঁটার আঁচড় লাগবে না। এটার নাম হলো তাকওয়া, মুত্তাকি। ঘুষের কাঁটা, সুদের কাঁটা, জেনার কাঁটা, নিশার কাঁটা আছে না নাই? যদি আমাদের বাংলাদেশের মন্ত্রীরা যদি মুত্তাকি হইতো, যারা এমপি মন্ত্রী ছিলেন, তাহলে বাংলাদেশের কোটি কোটি মানুষের টাকা মেরে দিয়ে, রাস্তার টাকা, রিলিফের টাকা, বিভিন্ন মন্ত্রণালয়ের টাকা, প্রণোদনার টাকা মেরে দিয়ে দিয়ে তারা বিদেশে গিয়ে সেকেন্ড হোম, সেফ হোম এবং বেগমপাড়া বানাতেন না। লজ্জা পেলেন কথা বলতে? আওয়াজ দিয়ে বললেন না যে আপনারা কি তার পক্ষে? তাহলে একটা আওয়াজ দিয়ে বলেন। চুপ করে থাকলে বুঝবো যে না, আপনারা আগেদের সাথে আগের শোকে কাঁদতেছেন এখনো পর্যন্ত, যে আগেই ভালো ছিল। তাহলে একটু বলেন, যদি তারা মুত্তাকি হতো, আপনারা আমার অধিকার হক মেরে দিয়ে তারা কি বিদেশে সেফ হোম বানাতে পারতো, বেগমপাড়া বানাতে পারতো, সুইস ব্যাংকে টাকা রাখতে পারতো, বিদেশে ব্যবসা বাণিজ্য কলকারখানা তৈরি করে আমাদের বাংলাদেশকে দেউলিয়া করতে পারতো মুসলমান? তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে যারা এমপি হতে চায়, স্পষ্ট ভাষায় বলছে, আগামীতে যারা এমপি পদে দাঁড়াতে চায়, খোঁজ নিয়ে দেখবেন এই বেটার বিদেশে বাড়ি আছে কিনা, বিদেশে কোনো ব্যবসা বাণিজ্য আছে কিনা। তার 14 গোষ্ঠী যদি এগুলি থাকে, ওখান থেকে সালাম দিয়ে দূরে থাকবেন, কারণ সেও আগামীতে ওখানে যাওয়ার জন্য আগের থেকে সেফ হোম তৈরি করে রাখছে। ঠিক কিনা বলুন? যারা বিদেশের কাছে এতদিন পর্যন্ত বিদেশ পালায় ছিল, বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকতে পারে নাই, সুসময়ে এসে কুকিল সাজতে চায়, এখান থেকে দূরে থাকুন যদি ভবিষ্যৎ বাঁচাতে চান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন বলুন। আমার প্রিয় ভাইয়েরা,
দুই নম্বর, আপনি যদি তাকওয়াবান হন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে বাঁচায় দিবেন কেমনে? আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে ফেলায় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তারা বাঁচায় দিয়েছেন কিসের কারণে? তাকওয়ার কারণে। কিসের কারণে? ইউসুফ আলাইহিস সালামকে, সেই যুগের জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে গ্রেফতার করেছিল। কি করেছিল? গ্রেফতার করলো। গ্রেফতার করা মানে প্রথমত গ্রেফতার করেনি, প্রথমে তাকে ঘরের মধ্যে আটকায়া প্রেম নিবেদন করেছিল, সেখানে তাকে নষ্ট করবার জন্য, চরিত্র হনন করবার জন্য। সেই যুগের প্রথম জুলাইখা, সেই জুলাইখা আমার ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরের মধ্যে আটকায় দিল, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহকে ভয় করি, তোমার প্রস্তাবে আমি রাজি না। তখন জুলাইখা তার ডানে বামে মূর্তি ছিল, ওই মূর্তিগুলির উপর কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিল। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এগুলো ঢাকো কেন, ব্যাপারটা কি? তখন জুলাইখা জবাব দিয়ে বলল, এখন তোমার সাথে যে কাজটা করব, এই যে দেবতা, এগুলো তো আমরা পূজা করি, এগুলি যদি আমাদের এই কাজ দেখে তাহলে তো লজ্জা পেয়ে যাবে, আর আমিও তার ইবাদত করব কিভাবে? তাই এই দেবতার চোখগুলি ঢেকে দিচ্ছি, এখন যে কাজটা করবো তা যেন দেখতে না পায়। নাউজুবিল্লাহ বলুন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আরে তুমি যদি মাটির মূর্তি, যার নাকের ডগায় মাছি বসলে নড়াতে পারে না, উপরে যদি কোনো কাকপক্ষী পেশাব পায়খানা করে তাও সাফ করতে পারে না, নড়বার চড়বার ক্ষমতা নাই, যারা তোমরা নিজের হাতে বানাও, ঘরের মধ্যে সাজায় রাখো, যেখানে খুশি সেখানে রাখো, যেখানে বসাও সেখানে বসে থাকে, ওখান থেকে দূরে যাবারও ক্ষমতা নাই, এমন মূর্তি যদি দেখে লজ্জা পায়, তাহলে যে আল্লাহ তোমার আমারে সৃষ্টি করেছেন সে আল্লাহ বোধহয় দেখবেন না, সে আল্লাহ বোধহয় লজ্জা নাই। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করলেন, বললেন, আল্লাহ আজকে যে বিপদে পড়েছি, তুমি যদি আমার সাহায্য না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এ বলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম পেছনের দিকে দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জুলাইখার বন্ধ করে দেওয়া যতগুলি দরজার তালা লাগাই দিয়েছিলেন, প্রত্যেকটি দরজার তালা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের সাহায্যে খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যে বান্দা তাকওয়া অর্জনের জন্য চেষ্টা করে, আল্লাহকে ভয় করে, বিপদ থেকে বাঁচার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর উপরেই ভরসা করে, আমি রব্বুল আলামিন তার পথ বের করে দেই। তার জন্য একটা রাস্তা না, অসংখ্য রাস্তা বের করে দেই তার বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং রাস্তা যিনি তৈরি করে দিবেন তিনি কে? আওয়াজে বলেন, তিনি কে? সুতরাং সে আল্লাহকে ভয় করে মুত্তাকি হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন, মুত্তাকি হতে গেলে আপনাদের কিছু কাজ করতে হবে। এবার প্রশ্ন করবো আপনাদেরকে, মুত্তাকি হতে গেলে কি করতে হবে? আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, এই কিতাব সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এটা হলো পথ প্রদর্শক। কিন্তু মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির সংজ্ঞা দিতে গিয়ে এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ বলছেন মুত্তাকি হচ্ছে তারা, মুত্তাকির প্রথম গুণ হলো সে ব্যক্তি অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহকে না দেখে কি করবে? বিশ্বাস করবে। এখানে একটা ছোট্ট কথা আছে, এবার আমি আপনাদেরকে বলতে চাই, অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনা, এটা হলো মুত্তাকির প্রথম কাজ। মুত্তাকির কি কাজ? প্রথম কাজ। এবার আমরা একটা প্রশ্ন করতে চাই, ভাই আমরা সবাই মুত্তাকি তো নাকি? তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো ঈমানের রকম কয়টা? মানে ঈমানের ভিত্তি কয়টা? ওলামায়ে কেরাম বাদ দিয়ে বলবেন, বলেন তো। হ্যাঁ, 3টা। আর 5টি। আর যুবকরা বলো দেখি, পারবে নাকি? দেখেন আমরা কত বড় দুর্ভাগ্য আমাদের। আমরা কিন্তু বলে আসতেছি আমরা মুমিন, আমরা বলতেছি আমরা মুসলমান, কিন্তু আপনাকে জিজ্ঞেস করলো, কোনো অমুসলিম জিজ্ঞেস করলো, ভাই তুমি যে মুমিন, তো বলো তো তুমি কি কি বিশ্বাস করলে মুমিন? বলতে পারবো। ঈমানের রকম কয়টা? ঈমানের ভিত্তি কয়টা? ঈমানের পিলার কয়টা? How many pillar of the iman? ঈমানের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি হলো 6টা। যারা বলেন কয়টা? এবার মনে হয়েছে কয়টা? কি কি?
আমাদের দেশে যে ইমানে মুজমাল, ইমানে মুফাসসল শেখানো হয়, এগুলি কোরআন হাদিসের এই সংজ্ঞার সাথে মিলে না। এটি হচ্ছে ইমানের মূল ভিত্তি। ইমানের প্রধানতম সংজ্ঞা হচ্ছে এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আসলেন। আসার পরে রাসূলের এই যে উরুর উপরে হাত রাখলেন, দেখুন আমার দিকে তাকান, উরুর উপরে হাত রাখলেন। রাখার পর আমার নবীকে জিজ্ঞেস করলেন, যার মাধ্যমে নবীর কাছে ওহী আসতো সেই ফেরেশতার নাম কি? তো বলতে পারলেন না, আফসোস। কি নাম? এবার বলছেন জিবরাইল। কি ফেরেশতা? জিবরাইল ফেরেশতা। এবার বলুন তো, উনি নবীর কাছে আসছেন, ওহী নিয়ে আসেন নবীর কাছে, তাহলে এখন বলুন তো নবী জানার আগে জানে কে? জিবরাইল। জানে কিনা? সেই জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আসার পর আমার প্রিয় নবীর উরুর উপরে হাত রাখলেন। রাখার পর আমার নবীকে জিজ্ঞেস করছেন, আখবিরিনি ইয়া মুহাম্মদ, আখবিরিনি আনিল ঈমান। হে মুহাম্মদ, আমাকে বলুন ঈমান কি? নবীজি তখন জবাব দিয়ে বললেন, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তিনি বললেন, আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রাসূলে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। 6টা জিনিসকে বিশ্বাস করার নাম কি? এবার আপনাদের প্রশ্ন করতে চাই, এ কথা ভুলে গেলে চলবে না। বলুন তো ঈমানের রুকন কয়টা? ভুলে গেছেন আবার। ঈমানের রুকন কয়টা? আপনি যে মুমিন, কখন আপনার ঈমান ভেঙে যাবে, কখন ঈমান থাকবে, আপনি 6টা জিনিস মুখস্থ না রাখলে তো বলতে পারবেন না। যেই জ্ঞানগুলো মুখস্থ রাখা ফরজ। আমরা বলি না ফরজ ইলম কাকে বলে? ফরজ ইলম কি? 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ ইলম? এই নামাজ পড়তে যা যা লাগবে জ্ঞান অর্জন করা ফরজ। করছেন? করেন না। কিন্তু মুসলমান মুত্তাকি দাবি করছে। এটা হলো ধাওতাবাজি দাবি, ধোঁকাবাজি দাবি। আসছেন ভালো, আপনারা আসছেন আল্লাহর ভয়েই তো আসছেন, কিন্তু আবার একদিক থেকে আল্লাহর সাথে ধোঁকাবাজিও করছি। না জেনে জানার ভান করে বসে আছে, অনেক কিছু জানি আর জানা লাগবে না, এমন ধরনের আমাদের অবস্থা। ঠিক কিনা বলুন? কিন্তু এটা করলে চলবে না ভাই আমার, এটা করলে চলবে না। আপনাকে বেসিক কিছু ইসলামের জ্ঞান মুখস্থ রাখতে হবে। ঈমান কিসে যায়, কিসে থাকে, মুখস্থ রাখার দরকার আছে না নাই? আমি নামাজে হয়তো দুর্বলতা থাকতে পারে, এটা জেনে রাখুন। নামাজে দুর্বলতা থাকতে পারে, রোজায় দুর্বলতা থাকতে পারে, আমার গুনাহ হতে পারে, কিন্তু ঈমান যদি ভেঙে যায় আপনার কোনো আমলই কবুল হবে না। ঈমান ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। সুতরাং ঈমান হলো আপনার মূল পুঁজি। ঈমান কি পুঁজি? মূল পুঁজি। ঈমান যদি ঠিক থাকে, আপনি যত বড়ই কবিরা গুনাহ করুন না কেন, আল্লাহ একদিন জান্নাত দেবেন। আর যদি ঈমানের যদি ভেঙে যায়, তাহলে তো বেঈমান হয়ে মারা যাবেন, জান্নাতে যাওয়া আর হট্টু কপালে জুটবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার প্রথম আয়াতের এই দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কথা বলার পরেই একজন মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হলো সে প্রথম ঈমান আনবে। আগে কি করবে? ঈমান আনবে। ঈমানের প্রথম 6টা ভিত্তির প্রথম ভিত্তি এখানে আল্লাহ তাআলা দিয়ে বুঝাই দিলেন। আরো 5টা ভিত্তি আছে, সেটা কোথায়? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরাবা কতবার? শুধুমাত্র সেজদা দিলে কতবার? মাথা নত করলে কতবার? এদিকে মাথা নত করা সেজদা দেওয়ার নামই পুণ্যের কাজ নয়। আসল পুণ্যের কাজ হলো তুমি আগে ঈমান আনছো কিনা সেটা আগে ভালো করে দেখো। যদি ঈমান না এনে থাকো, তোমার মাথা নত করা সেজদা দেওয়ার মধ্যে কোনো লাভ। তাহলে যা কিছু করবো তার আগে মজবুত করতে হবে কোনটা? আওয়াজ দিয়ে বলেন, কি মজবুত করতে হবে? এই যে যুবক ভাই, এই যে ভাই, শেষ করবো, বসেন, এখন শেষ করবো, বসেন, আলোচনা শেষের দিকে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে 1 নম্বর কি করতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর কথা হলো, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউকিমুনাস সালাত। কি বলেছেন? ইউকিমুনাস সালাত। এবার আপনাদেরকে বলি, ইসলামের ভিত্তি কয়টা? 5টি। আর কেউ বললো না। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। হ্যাঁ, কেউ তালে বলতেছে, আগে বলি কি না হয়। একজন বলছে তার তালে তালে বলি, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের মার্কা অমুক মার্কা, এক তালে যেমন চলে এরকম একজন স্লোগান দিলে বাকি সবগুলো চলে। বাংলাদেশে এটাই চলতেছে হুজুকে।
একজন বললেই হইল। হোক, আপনি অন্তত তালে তালে ঠিক বলছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। যেহেতু জনগণের মাঝ থেকে অ্যান্সার, তো একজন অ্যান্সার দিলে বাকি সব হাত তুলে ফেলছেন, এই জন্য সবাই পাস, আলহামদুলিল্লাহ করেন। ইসলামের ভিত্তি হলো 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এবার বলুন, 1 নম্বর কি? কালেমা। 1 নম্বরে কালেমা, 2 নম্বরে, 3 নম্বরে যাকাত, 3 নম্বরে কি? যাকাত, 4 নম্বরে, 5 নম্বরে হজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর ইসলাম টিকে আছে। ইসলামও যদি আপনি ইসলাম পালন করেন, ইসলাম পালনের মধ্যে প্রথম ঘোষণা হলো ঈমানের। কালেমার ঘোষণা মানে কিসের ঘোষণা? ঈমানের ঘোষণা। কালেমার ঘোষণা মানে কিসের ঘোষণা? শাহাদার ঘোষণা। ঈমানের শাহাদা দিতে হবে আপনাকে। ওই জান তুমিনা বিল্লাহ বললাম, 6টা জিনিস। ইসলাম যদি আপনি মুসলমান হতে চান, তবু আপনাকে 6টা জিনিসের ঘোষণা আগে দিয়ে আসতে হবে, তারপরে বাকি 4টা কাজ। কয়টা কাজ? বাকি 4টা কাজ। আগে কালেমার ঘোষণা, তারপর বাকি 4টা। এই বাকি 4টার প্রথম কাজ হলো নামাজ। বাকি 4টার প্রথম কাজ কি? নামাজ। এখন আপনার মুত্তাকি আমরা নাই, আমাদের রিজিকে অভাব। আমরা অভাবী হব না তো হবে কে? আমরা তো সুখে সব করতে চাই, সুখেই ঋণ করি, সুখেই আমরা সব লোন নেই, সুখেই কিস্তি তুলি। আমার মনে হয় না এই সমাজের কেউ দুঃখে পড়ে, কষ্টে পড়ে ঋণ তুলেছে। যদি 100 জন ঋণগ্রস্ত হয়, তার মধ্যে খোঁজ নিয়ে দেখবেন 99 জনই সুখে ঋণ তোলে। সুখে। কাঁচা বাড়ি আছে, পাকা করবে তাই। 1 তালা আছে, 2 তালা করবে তাই। ছোট ব্যবসা আছে, বড় করবে তাই। কথা ভুল বললাম? অথচ ইসলামের নিয়ম হলো, আপনি যে কর্জে হাসানা নেবেন, ধার নেওয়া, কর্জে হাসানা। কর্জে হাসানা নেওয়ার ইসলামের বিধান কি জানেন? হ্যাঁ, আমরা তো বলি হুজুর কর্জে হাসানা দেন। আরে হুজুরটাও কর্জে হাসানা দিতে চায় না, তো দিবে কেন? আপনি তো কর্জে হাসানাই জানেন না, কর্জে হাসানা কাকে বলে। অনেক ভাইরাই বুঝেন না কর্জে হাসানা কি জিনিস। ধার দেওয়া না, খালি ধার চাইলে পাওয়া যাইবে। যাই বলবে ভাই একটা গাড়ি কিনবো, ও গাড়ি কেনার জন্য কর্জে হাসানা চায়। আর একজন আছে, ভাই আমার ঘরটা কাঁচা আছে, পাকা করব, কর্জে হাসানা চায়। কর্জে হাসানা নাই কেন জানেন? কর্জে হাসানা নিতে হয়, আপনি বিপদে পড়ে গেছেন। এখন বিপদে পড়ে গেছেন, ধরুন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, বাঁচা মরা এখন সন্নিকটে, মরে যাবেন প্রায়। এখন আপনি বিপদে পড়ছেন, বাঁচবেন কিভাবে? এই জন্য আপনি যাবেন কর্জে হাসানা নিতে। ভাই আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, মারা যাচ্ছে, টাকা পয়সা নাই, কর্জে হাসানা দেন। এক্ষেত্রে কর্জে হাসানা পাবেন। আপনি বাড়ি গাড়ি আসবাবপত্র শৌখিনতার জন্য কর্জে হাসানা পর্যন্ত দেওয়া নিষেধ, ঋণ করতে পারবেন না। আর আমরা কর্জে হাসানা চাই সুখে পড়ে, কর্জে হাসানাও চাই সুখ করে, আবার ঋণও চাই সুখ করে। এই জাতি ঋণে ঋণে জর্জরিত। এই জাতি তো মারা যাবে, তাও ঋণ নিয়ে মরবে। তাও বলবে আমি ঠিক আছে। নামাজের কথা বললে বলে নামাজ আমি পড়ি না, তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। আছেন এরকমের লোক? আমার প্রিয় ভাইয়েরা, নামাজই যদি দিন আপনার না থাকলো, তো আপনি মুসলমান থাকলেন কই থেকে? ইসলামের ভিত্তি হলো 5টা। আপনি যদি মুসলমান পরিচয় দিতে চান, আপনার মিনিমাম 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? যারা গরিব তাদের জন্য 2টা বাদ। 1 নম্বর হলো যাকাত বাদ, আর একটা হলো হজ। একটা কি? হজ আর যাকাত বাদ। আর বাকি 3টা কাজ, কালেমা সমানভাবে, নামাজ সমানভাবে, রোজা সমানভাবে। এবার আপনি নিজেকে যারা পরিচয় দিচ্ছেন আমরা মুসলমান, আমরা মুত্তাকি, এবার ছোট্ট করে প্রশ্ন করি, আপনারা সবাই কি 5 ওয়াক্ত নামাজি? 5 ওয়াক্ত নামাজি? কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তোলেন তো? কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তোলেন? হাত নামান। তাহলে এখন দেখুন আমাদের অবস্থা কি। আমরা আমাদের রিজিকে বরকত নাই, কোনো কিছুতে আমাদের বরকত নাই। 5 ওয়াক্ত নামাজি আমরা, তাহলে 5 ওয়াক্ত নামাজি আমাদের মাঝে নাই। অথচ মুসলমান পরিচয় দেওয়ার প্রধানতম মাধ্যম হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। আপনি এই 5টা কাজের একটাও যদি আপনার ঘাটতি থাকে, আপনি মুসলমান নয়, স্পষ্ট কথা। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের আর মুসলমানদের মাঝে ওয়াদা হয়েছে যে আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে না। এখন আমরা মুসলমান,
কালেমার ঘোষণা দিয়েছি, নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু নামাজের ধারে কাছে আমরা নাই। সত্যি কথা বলছি, কোরআন, আল্লাহর কোরআন সামনে, আল্লাহ সাক্ষী, যারা নামাজ পড়ি না, আল্লাহর কসম তারা মুসলমান নয়। কি বললাম? মুসলমান নয়। মুসলমান যদি পরিচয় দিতে চাও যুবকেরা, আগামীর প্রজন্ম যদি তোমরা ভালো করতে চাও, নিজের জীবনকে যদি পরিশুদ্ধ করতে চাও, আগামীর জীবন যদি সুন্দর করতে চাও, আমার মুরব্বীরা যদি আখিরাতকে সুন্দর করতে চান, সবাইকে আজকে ওয়াদা করতে হবে আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবো ইনশাআল্লাহ। আমি মামুনুর রশিদ বলে গেলাম, এটা আমার কথা না, আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলের কথা। এই 5টা কাজের ধনী যারা, তাদের উপর 2টা কাজ আরো জোর, তাদের উপর 2টা কাজ আরো থাকবে বাধ্যতামূলক, হজ এবং যাকাত। আর যারা গরিব মানুষ তাদের জন্য 3টা কাজ, ইমানের ঘোষণা, নামাজ এবং রোজা। আর ধনীদের জন্য হজ এবং যাকাত। এই 5টা কাজ যে ব্যক্তি করবে না, সেই ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি মুসলমান নয়। সুতরাং আপনারা যারা আমরা মাহফিলে এসেছি, আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? আমার যুবক ভাইরা অনুরোধ করছি, প্রিয় যুবক ভাইয়েরা হাত তোলেন, যারা হাত তোলেন, আজকে মাহফিলে এসেছি, হেদায়েত হয়ে যাক, হাত তোলেন। নামাজ পড়বে না মনে হয়, হাত ঢুকে আছে, কি হুজুর হয়ে যাক, কাল থেকে পড়বে না, হাত তোলেন, হাত তোলেন। আগামী কাল থেকে আমরা নামাজ পড়বো, হাত দেখান, তওবা করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। হাত নামান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন, বলুন আমিন। নামাজ পড়লেন না, মুসলমান পরিচয় দিতে পারবেন না, কোনোদিন বলতে পারবেন না আমি মুসলমান। যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চান, নামাজ পড়ে পরিচয় দিবেন আমি মুসলমান। ঠিক আছে? আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ কাজা যাবে, 1 ওয়াক্ত নামাজ কাজা যেতে পারে, পরে পড়বেন। আরো 1 ওয়াক্ত কাজা যাবে, পরে পড়বেন। আগে তো শুরুটা করুন, শুরুটা করে বলতে শিখুন যে আমি নামাজ পড়ি। ভাই কাজা যায়, মিস হয়ে যায়, তবু আপনি মুসলমান। কিন্তু নামাজ পড়বেন না, মুসলমান হতে পারবেন না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, প্রত্যেকটি ইমামের মত হলো তাকে গ্রেফতার করা হবে, তওবা করানো হবে, এরপর যদি নামাজ না পড়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নামাজ কত গুরুত্বপূর্ণ বুঝেছেন? সেই জন্য আমরা মুসলিম হিসাবে প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার মা বোনরা যারা এসেছেন তাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা এসেছেন পর্দার আড়াল থেকে আলোচনা শুনলেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নিজেকে মুসলমান ঘরের মা হিসাবে পরিচয় দিতে গেলে, সন্তানের কাছে নিজে মুসলিম মা হিসাবে পরিচয় দিতে চাইলে আপনি প্রথম ঘরে নামাজ শুরু করুন, সন্তানকে নামাজ দেখান। আপনি যদি ঘরে নামাজ না পড়েন, সন্তান নামাজ পড়বে কই থেকে? ঠিক কিনা বলুন? বাবাই যদি নামাজ না পড়ে, সন্তান কি নামাজ পড়বে? নামাজ তো পড়বে না। এই জন্য মা বোনেরা এবং বাবা যারা আছেন তারা ঘরে নামাজ পড়ুন, ঘরটাকে নামাজের ঘর বানান, ঘরটাকে কোরআনের ঘর বানান। তাহলে আপনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাকে দেখে প্রভাবিত হবে। বিজ্ঞান বলছে মা বাবার 80% প্রভাব সন্তানের উপরে পড়ে। মা বাবার কত ভাগ প্রভাব পড়ে সন্তানের উপরে? 80% প্রভাব সন্তানের উপরে পড়ে। অর্থাৎ মা বাবা যদি ভালো হয়, সন্তান 80% মা বাবাকে দেখেই ভালো হয়ে যায়। আর মা বাবা যদি খারাপ হয়, সন্তান 80% খারাপ, মা বাবা দেখেই খারাপ হয়ে যায়। এই জন্য আপনাদের আমাদের ভালো হওয়াটা জরুরি। আল্লাহ তাআলা আমাদের ভালো হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, আজকে মাহফিলটাতে আগামীকাল তো আমাদের আমিন হামজা ভাই আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আমি 3টে পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম, 2টা পয়েন্টে বলেছি, আর একটা পয়েন্ট মা বোনদের জন্য বলতে চেয়েছিলাম, সুযোগ হলো না। এখন বিষয় হলো যে আপনাদের সামনে মাহফিলটা আগামীকালকেও হবে ইনশাল্লাহ। আপনারা সাহায্য করেছেন, করবেন। এই মাহফিলটা আগামীকালকে হোক এবং আগামী বছরে যেন এরকম জারি থাকে। এই জন্য আপনাদের কাছে একটু অনুরোধ জানিয়েছেন যে আপনারা কিছু যদি নগদে কিছু দিতে চান, একটু দিতে পারেন। যদি আগামীকালকে তো দেবেন, আজকে যদি দেওয়ার মতো একটু হিম্মত থাকে, একটু আজকে আপনারা একটু চালু করে দিলেন। আর মা বোনদের কাছে, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনাদের কাছেও যারা আছেন একটু চাদর ধরে বা আপনারা 500, 1000 যে যা পারবেন একটু নগদে দিয়ে একটু স্লিপটা লিখে এখানে পাঠান। 2-4 মিনিটের মধ্যেই
আমরা এটা নিয়ে নেব, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা একটু লিখে পাঠিয়ে দেন এবং আপনাদের চাদরের মধ্যে কালেকশন করে পাঠিয়ে দেন। একটু মা বোনদের কাছে দেওয়া আছে, ভলেন্টিয়ার যে ভাইরা আছেন তারা একটু জলদি মা বোনদের কাছে যান এবং সেখান থেকে কালেকশন করে নিয়ে আসুন। আর আমার সামনে যেসব ভাইরা বসে আছেন, একটু আপনাদের মাঝ থেকে 2-4 জন একটু উঠে দাঁড়ান। 500 টাকা, 1000 টাকা যে যা পারেন একটু নগদে দিবেন কিংবা বাকিতে দিবেন, যে যা পারবেন একটু দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। একটু আপনাদের মাঝ থেকে দেখি একজন ভাই একটু দাঁড়ান, দেখি 1000 টাকা দিবেন নগদে। একটা 1000 টাকা দিয়ে একটু সাহায্য করবেন, একজন ভাই দাঁড়ান দেখি। কি নাম? শফিকুল ইসলাম ভাই, লিল্লাহে তাকবীর। আমার শফিকুল ইসলাম ভাই নগদে 1000 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করুন, জানে মালে বরকত দেন, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাই। আয় আল্লাহ তাআলা তার সন্তান ছেলে মেয়েদের উপর বরকত দান করুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। মা বাবা বেঁচে থাকলে আল্লাহ হায়াত বাড়ায় দেন, আর যদি ইন্তেকাল করে থাকে আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দেন, বলুন আমিন। উঠবেন না, আমরা এখনই দোয়া করব। 2-4 মিনিট, 2-4 মিনিট যে যা পারেন, 500 টাকা, 1000 টাকা যে যা পারেন। আর 2-1 ভাই একটু দেখান। 5 জন ভাই চাইছি, আর 4টা ভাই দেখি একটা করে 1000 টাকা দিবেন। আরেকজন ভাই দেখান, হাতটা দেখান দেখি একটা। আরেকজন ভাই একটু হাতটা দেখান। একটা 1000 টাকা চেয়েছি, 5টা 1000 টাকা মোট। একজন করে 1000 করে 5 জন ব্যক্তি দিবেন, 1000 করে 5 জন। আমার যুবক ভাইয়েরা আপনারা একটু দিতে পারেন, একটু কয়েকজন মিলে এক জায়গায় সমন্বয় হয়ে দিতে পারেন। 500, 1000 যে যা পারবেন। 500 করে দিতে পারবেন এমন কি আছেন একটু দেখান দেখি। 500 টাকা করে 500 করে দিতে পারবেন এমন কি কেউ আছেন? 500 করে দিবেন এমন কেউ আছেন? 500 টাকা করে। আরেকজন ভাই নগদে 1000 টাকা দান করেছেন, মায়ের জন্য দোয়া চেয়েছেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে কবুল করুন, জানে মালে বরকত দেন। মা অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে সুস্থতা দান করুন, বলুন আমিন। আর 3জন ভাই দেখি, আর 3টা ভাই একটা করে 1000 টাকা দিবেন। 3টা ভাই নগদে কিংবা বাকিতে যে যা পারবেন, নগদে কিংবা বাকিতে 500 টাকা করেও দিতে পারবেন। 500 করে দেওয়ার মতো কেউ থাকলে 500 করে দিবেন, সমস্যা নাই, নগদে কিংবা বাকিতে। আর 3টা ভাই একটু হাত জাগান, দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া করে আমরা বিদায় নেব। 3টা ভাই পাবো ইনশাআল্লাহ আপনাদের মাঝ থেকে। একটু আপনারা চেষ্টা করুন, একটু আল্লাহ তাআলা যদি রহম করে হবে ইনশাআল্লাহ। আমার মা বোনদের কাছ থেকে জলদি করে নিয়ে আসেন, একটু ব্যাগটা নিয়ে আসেন। ওনারা যা দিবেন, যদি ব্যক্তিগতভাবে দিতে চান 500, 1000 একটু কাগজে লিখে আনবেন, তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। যে আপনাদের সামনে থেকে আর নেই, আপনারা কি সব কমিটির ভাইরা বসে আছেন নাকি? হ্যাঁ, অর্ধেক লোক কমিটি না? আচ্ছা, না ঠিক আছে। আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছে আমাদের এখানে। আজকে মাহফিলটার জন্য যুবক ভাইরা সবচেয়ে বেশি কষ্ট করেছেন। একটা মাদ্রাসাও নাকি ওনারা করেছেন না? মাদ্রাসা আছে পিছনে, একটা ফুরকানিয়া মাদ্রাসা তারা করেছেন। আগামীকালকে তারা ওখান থেকে কয়েকজন কোরআনও পাবে। সেই জন্য ওনারা দোয়া চেয়েছেন। যুবকদের জন্য খাস করে দোয়া করবেন আমার যুবক ভাইয়েরা। তারা হিলফুল ফজলের মতো ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধ হয়ে সমাজ কল্যাণে, আমাদের সমাজ সেবার জন্য এবং এই সমাজ ইসলাম বিনির্মাণের জন্য ইসলামের যেসব সেবা দিয়ে যাচ্ছেন, আমার যুবক ভাইদেরকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের খাদিম হিসেবে কবুল করুন, বলুন আমিন। একটু নগদে আপনার যে যা পারেন একটু দেন, চাদরে দিয়ে দেন, চাদর পাঠাই দেন। আমার কমিটির ভাইরা, একটু যুবক ভাইরা যারা আছেন, কমিটির যুবক ভাইরা আছেন, একটু হাত চাদর নিয়ে ঢোকেন তো। যে যা পারে দিয়ে দেবেন চাদরের মধ্যে। 100, 200, 500 যে যা পারেন চাদরে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এখানে একটা বৃহৎ জায়গা প্রবাসী ভাই দান করেছেন।
ঈদগাহ মাঠের জন্য না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কি ঈদগাহ মাঠের জন্য? আচ্ছা, ঈদগাহ মাঠের জন্য বৃহৎ একটি জায়গা দান করেছেন, তার জন্য দোয়া করবেন। আর প্রবাসী ভাইরা মাহফিলের জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তারা দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। খাস করে আল্লাহ তাআলা যেন তাদেরকে প্রবাস জীবনে সুখী সালেম অবস্থায় রাখেন, নিরাপদ রাখেন, বিপদ থেকে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আমিন। দোয়া হবে এখনই। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাহমুদকে নিয়ে আসছেন? اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, আজকের এই মধুপুর পশ্চিম পাড়া মাদ্রাসা এবং মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই কোরআনের মাহফিলে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার সেই দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন আজকে সমাপনী হলো। আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহগার তোমার দরবারে হাত পেতেছি মাবুদ। প্রথম দিন যারা কোরআনে কারীমের আলোচনা শুনলাম আর যারা বললাম, আমাদের জিন্দেগিতে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, তোমার কোরআন শোনার জন্য যারা চাতক পাখির মতো শেষ পর্যন্ত বসে কোরআনের কথাগুলো শুনলো, আয় আল্লাহ তাআলা, তোমার কোরআনের মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তোমার প্রত্যেকটি বান্দা বান্দির জন্য আল্লাহ কোরআনের সুপারিশ নসিব করে দিও রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি অনেকেই অসুস্থ আছি, দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, যারা অসুস্থ, কেউ বাবার জন্য, কেউ মায়ের জন্য দোয়া চেয়েছেন, রাব্বুল আলামিন যে যে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেককে শিফায়ে আজেলা কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে যে মাঠে বসে আলোচনা করলাম, এই মাঠে ঈদগাহ মাঠের জন্য বৃহত্তর জায়গা দান করেছেন তোমার বান্দা রব্বুল আলামিন। কিছু প্রবাসী ভাইয়েরা এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছেন রব্বুল আলামিন। যারা মাটি দান করলেন আর প্রবাস জীবন থেকে সাহায্য সহযোগিতা করলেন, রব্বুল আলামিন তোমার উভয় বান্দাদেরকে আল্লাহ তুমি তাদের জন্য রহম করে, তাদের জন্য রহম ফরমাও। আয় আল্লাহ তাআলা, প্রবাস জীবনে যারা আছেন, অনেক কষ্ট, মাকে দেখতে পায় না, বাবাকে দেখতে পায় না, ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয় না, এমনকি স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নেই। আল্লাহ বছরের পর বছর প্রবাস জীবনে কাটাচ্ছে। আয় আল্লাহ তাআলা, পরিবারে দেশের শান্তির জন্য কত কষ্ট তারা করছে। রব্বুল আলামিন, আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তাদের জীবনটাকে নিরাপদ করে দাও। আয় রব্বুল আলামিন, সকল প্রকার রোগ বালা থেকে, বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করো। দেশের মানুষ রব্বুল আলামিন আমার দেশে ফিরায় দাও, মায়ের সন্তান মায়ের কোলে ফিরায় দাও। আল্লাহ তাআলা, পরিবারগুলিকে সবরে জামিল দান করে দাও রব্বুল আলামিন। তোমার যে বান্দা জায়গা দান করেছে আল্লাহ, এই জায়গার বিনিময়ে আল্লাহ তার আমল নামায় কোটি কোটি গুণ সওয়াব বাড়ায় দাও রব্বুল আলামিন। জান্নাতের মধ্যে আল্লাহ তার বহুত জায়গা তুমি বাড়ায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা বসেছি, আমাদের অনেকের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জানি না কবরের মধ্যে কোন হালতে আছে। আয় আল্লাহ তাআলা, তুমি রহমানুর রহিম, তুমি আসমানের মালিক, জমিনের মালিক, অন্তরের অন্তর্যামী। আল্লাহ, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার। আয় আল্লাহ তাআলা, তোমার গফফার নামের ওসিলায় আমাদের প্রত্যেকটি মা বাবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার জিন্দেগিতে যতটুকু নেক কাজ করেছে
রব্বুল আলামিন সেই নেক কাজকে ওসিলা করে তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, রব্বুল আলামিন অনেকে আছে এখানে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। রব্বুল আলামিন আজকে আলোচনা করলাম, রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী পাঠানোর উদ্দেশ্য কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য কাজ করতে হবে। আয় আল্লাহ তাআলা কথা বলেছি মুত্তাকি কিভাবে হওয়া যায়, তাকওয়াবান হওয়া যায়, কিভাবে তাকওয়া বাড়ানো যায়। রব্বুল আলামিন আমাদের বিশ্বাসে আল্লাহ অটল থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, মুসলমান হওয়ার জন্য যে 5টা কাজ করতে হয় আল্লাহ প্রত্যেকটি আমার ভাই বোনদেরকে সেই 5টা কাজ করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে গেলে ন্যূনতম 5 ওয়াক্ত নামাজই হতে হয়, রোজা রাখতে হয়। রব্বুল আলামিন নামাজ এবং রোজা আমার প্রত্যেকটি গরীব দুঃখী ভাইদেরকে আদায় করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমরা মুসলমান মুখে মুখে দাবি করি কিন্তু প্রকৃতপক্ষে নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারি না। রব্বুল আলামিন, তোমার যেসব বান্দা বান্দীরা এখনো পর্যন্ত ভুলের মধ্যে পড়ে আছে, আয় আল্লাহ তাআলা জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে, রব্বুল আলামিন তোমার এইসব বান্দা বান্দীদেরকে আল্লাহ যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ধরে নাই, রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, যারা বালেগ অবস্থায় এখনো রোজা রাখতে শুরু করেনি আল্লাহ প্রত্যেককে রোজা রাখার মতো হিম্মত পয়দা করে দাও। রব্বুল আলামিন, সর্বোপরি যারা কোরআনের আলোচনা শুনলাম, আয় আল্লাহ তাআলা আগামী সমাজ কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করবার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে আলোচনা শোনার জন্য যারা বাড়ি ঘর ছেড়ে মাহফিলের প্যান্ডেলে বসে আলোচনা শুনলাম, আয় আল্লাহ তাআলা আসমানে বালা জমিনে বালা থেকে বাড়ি ঘরগুলো হেফাজত করে নাও। রব্বুল আলামিন, কালকে আমাদের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ পানি পানি বলে চিৎকার করবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার চাঁদি ফিরে যাবে, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। রব্বুল আলামিন, সেই হাসরের ময়দানে আজকের এই মাহফিলকে সবার জন্য আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তুমি আরশের ছায়ার নিচে জায়গা করার ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে কালকে আমাদের কঠিন ময়দানে আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দিও। আল্লাহ রব্বুল আলামিন, আজকের এই মাহফিলটা শেষ হলো, আগামীকাল আবার এইখানে মাহফিল হবে। রব্বুল আলামিন, মুফতি আমির হামজা ভাই আসবেন, আমার শরীফুল ইসলাম আলী ভাই আলোচনা করবেন, আরো যারা কথা পেশ করবেন, রব্বুল আলামিন প্রত্যেককে সহিহ সালামতে সুস্থতার সাথে নিরাপদে সাবলীল ভাষায় কোরআনের কথাগুলি বলবার মতো তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা, প্রত্যেককে কোরআনের মজমায় বসে কোরআনের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শান রক্ষা করার তৌফিক দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.